আজ এই গুলডান গ্রামে আমরা এসেছি সঙ্গীত পরিবেশন করার জন্য। আমার একটা গান শুনুন, দেখুন নিশ্চয় আপনাদের ভালো লাগবে। তোমার এই ভালোবাসার জন্য আর মমতাময়ী মায়ের আশীর্বাদ আর একমাত্র এই সুরেশদার অনুপ্রেরণা। কি বলছো? হ্যাঁ ভাই ঠিক বলছো, তুই সিনেমা করবি। আগামীকাল রাত 10টায় 14 নম্বর রুমে এক প্রডিউসারের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট। আমি তাকে কথা বলেছি, তিনি রাজি হয়েছেন। তার নতুন বাংলা ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করবি তুই। তা তুমি আমার জন্য? আরে তোর জন্য হবে, তোর জন্য নয়। আমি যা করেছি সবই আমার এই সমাগমের জন্য। এই রাজা, কাল কিন্তু অতি অবশ্যই আসিস হোটেল ব্লু স্টার রাত। সত্যি কথা, আজকে আনন্দটা যদি আমার বাবা মায়ের মধ্যে ভাগ করে দিতে পারতাম তাহলে আরো বেশি আনন্দ হতাম, তাই না? ঠিক বলেছি। ও সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি থেকেও ভগবান একটা পাত্তা পেল। কখন যে জীবনের বলটাকে ছুড়ে দিয়ে ভাগ্যের উইকেট থেকে ফেলে দেয়। আর সম্পর্কটা করার আগেই ভালোবাসায় হবে। তোমার যখন ইচ্ছে হয়েছে তখন আজই চলো না মহাকালী মন্দিরে পুজোতে আসে। তোমার পুজো দেওয়া হবে আর আমাদের ঘোরা হবে। তুমি বলো, ফাংশনের চাপে কতদিন করে ঘুরতে যায়নি বলো তো? তোমার মনে আছে নাকি ওই মন্দিরের সামনে মাঠটায় প্রেম করতাম,
আর বলতাম ভালোবাসা ভালোবাসা শুধুই তাকে ভালোবাসে ভালোবাসা বেঁধে দিলাম। কিছু মনে করবেন, আজকে আমার জীবনের মহা সৌভাগ্যের দিন। নিন নিন দত্তা তুমি এই মন্দিরের সাথে দিকে চাইছো মা? আমি আমার হতভাগ্য সন্তান, দৃশ্য আমাকে দেখতে ভালো লাগো। ওই দৃশ্য দেখার আগে তুমি কেন মৃত্যু দিলে না ঠাকুর? তুমি কেন মৃত্যু দিলে না? তুমি চুপ করো মা, তুমি চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না মা, তুমি চুপ করো মা, তুমি চুপ। তোর বাবার শরীরে অসুখ হয়েছে, ডাক্তার দেখবার পয়সা নেই রে খোকা। কেন কেন আপনি কাজ করছেন মা? কেন এসের জন্য আপনি ডাক্তার ছাড়তে এসেছেন মা? কি দরকার আপনার? পুণ্যের অভাবে রে খোকা, পুণ্যের অভাব। তাই তো তোর বাবাকে সুস্থ করবার জন্য এই পথের মানুষকে আমি ডেকে ডেকে বলি, আমাকে 2-1 টাকা ভিক্ষে দিন না বাবু।
তো বাড়িতে ফিরতে চাই না, কিন্তু কিন্তু বাবা যে আমার মৃত্যু কামনা করেছে মা, আমি আমি আর তোমাকে ফিরে পেয়েছি মা। আমি আমার মাকে কোথাও বাড়ি যেতে দেবো না, কোথাও যেতে দেবো না। কাকু তুমি দেখবে না, তুমি দেখবে আমরা বাবাকে আবার মুখার্জি বাড়িতে ফিরিয়ে আনবো মা। আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো মা। আমার এই সোনা মাকে আমি আর কোথাও ছেড়ে দেবো না, কোথাও ছেড়ে দেবো না, কোথাও ছেড়ে দেবো না। স্নেহের ছায় ভালোবাসায় ঢেকে রাখেছে অনেক জ্বালা সরো বুকে জড়িয়ে রাখে। স্নেহের ছায় ভালোবাসায় ঢেকে রাখে অনেক জ্বালা সরো বুকে জীবন তোমায় আমার ভাই সত্যি ভালো অভিনেতা। আপনার নতুন বাংলা ছবিতে ওকে একটা সুযোগ দিয়ে দেখুন। আমার বিশ্বাস জনগণ সেই ছবি লুটতে নেবে। হ্যাঁ সে তো বুঝলাম, তো একদম নতুন শিল্পী আছে, কিছু বলা একদম না না না, দাদা কবে গন্ডগোল করবে না। ও আমার ভাই বলে বলছি না, ওকে একটা সুযোগ দিয়ে তো দেখুন। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি একবার চেষ্টা করতে পারি। তোমার মতো বিপদের কথা আমাকে তো জরুর মানতে হবে। দেখি বাদ আমাকে শুনে হ্যাঁ বলুন। এই যুগটা হচ্ছে ডিলেটেড যুগ। হ্যাঁ। নিচেই হবে আউটপুট দিতেই হবে। আমি তোমার ভাইকে হিরো আর চান্স করিয়ে দেব, লেকিন তার বদলে তুমি আমাকে দেবে একটা সুন্দরী নারী। ওটা অবশ্য আমি তোমাকে আগেই বলে দিয়েছি। কি মনে আছে সত্যি কথা? মনে আছে, মনে আছে হরিজি। আমি শুনে এই নারীদের সুখ, নারীদের দুঃখ, নারীদের ভালোবাসা, নারীতেই সর্বনাশ। আর এই নারী হয়তো একদিন আমার পিছনে দিকে আছলা। তবু আজকের এই দুষ্কার হোটেলের 14 নম্বর রুমে ওই ছবিটাকে আনার কথা বলেছিলাম। এনেছো? হরিজি, আমি জীবনে কোনোদিন কোনো অন্যায় নতুন সংযোজন করেছে। কিন্তু এই প্রথমবার নিজের ভাইয়ের সুযোগের কথা ভেবে আমাকে অনেকটা নিচে নামতে হয়েছে। কেন? কি করেছো তুমি? কি করিনি? আপনার জন্য মেয়ে খুঁজতে খুঁজতে আমাকে পৌঁছাতে হয়েছিল এক দালালের কাছে। হ্যাঁ, আমি সেই দালাল। সুরেশ বাবুর কথা মতো তার ভাইকে ফিল্ম স্টার করার জন্য আমি আপনার জন্য এনেছি একটা গানা কাটা পরীকে। অবশ্য সবই টাকার জন্য। আপনি চলে এসেছেন? হ্যাঁ, কিন্তু আমার মান্যতা। আপনাকে বলতে হবে না, আমি আপনাকে ওই ফোনটা করে দিয়েছি। আচ্ছা বলছি, সব বুঝিয়ে দিয়েছেন তো? একদম। আপনার কোনো গন্ডগোল হবে না তো? আরে না না না, শুধু মুখের কথাই, আমার হাতের চাবুক মেয়েটাকে সব কিছু বুঝিয়ে আপনার তৈরি করতে কেন? নয় নয়, আপনার পাড়াটা পড়িতে এখানে নয়। আরে বাবা বাবা, হরিশের যাওয়ার তার সইছে না। আরে সবুর করুন, সবুর করুন, পরি উড়ে এসে আপনার কাছে হাজির হবে। আরে এসো এসো, অত ভয় পাচ্ছ না, ভয় পেও না, ভয় পেও না। হয়েছে আপনার ফোন থেকে সামলান।
আমার কাজ শেষ, আমি তাহলে এখন আসি সুরেশ বাবু। আসুন। যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছে, বলছি অবলা জাত তো বেশি কষ্ট দেবেন না, আমি আমার মেয়েদের কষ্ট একদম সহ্য করতে পারি না। আসি। পাগল কিছু রে? হ্যাঁ বলুন। তুমি কি এখনো এখানেই দাঁড়িয়ে থাকবে? না আমি চলে যাচ্ছি, কিন্তু বলছিলাম আর যাতে আমার ভাই কেন ছিল। তো দেখো, তোমার ভাইকে নিয়ে এসো। আর রাখো, আমি নিজে আমার ডেট ডাকিয়ে দেবো। অনেক অনেক ধন্যবাদ করেছি, আসছি। আমার দাদাকে দেখো, তুমি আর আমি আমার বন্ধু আমার নাটক নষ্ট করবেন না, আমাকে অনেক ছেড়ে দিন। আমার বিলকুল না কথা আপনার কাছে পিস্তল কি করছেন? এখানটা এত স্লো করে দিয়েছে। করি না ভয় করি না তুমি তো আমার মানা দেখে তোমার ভয় পাবার কিছু নেই। আমার অনেক টাকা আছে, অনেক দুশ্মনী আছে, তার জন্য এই লোকের পিস্তল বাদ দিবি। আমাকে রাখতে হয়। ঠিক হয়ে গেল। মন চাইছে না। তুমি তো আমার দুশ্মন না আছে, তাহলে না যাও। আমার মন চাইছে না, কিন্তু তোমাকে অভিনয় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অভিনয় অভিনয়। এই পিস্তল তো আমার চাই। কেমন লেগেছে? ডাকাতটা তোর লাগছে তোমায়, অন্য কি আর হয়? ওগো ডাকাতটা তোর লাগছে তোমায়, অন্য কি আর হয়? তোমাকে ভালো কি লেগেছে? আর লোকে আমি একেবারে দিওয়ানা বনে গেছি। তাহলে আমি আপনার কাছে যেতে চাইবো, আপনি সেটা দেবেন আমাকে? তুমি সকল বলো কি তোমার চাই? সোনা, হীরা, টাকা? না, আমার ওসব কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমার শুধু চাই আপনার হাতের ওই পিস্তল। পিস্তল? নাকি পিস্তল নিয়ে তুমি কি করবে? আমি না না, আমি সেরকম কিছু করবো না। ঠিক আছে, তুমি যখন বলছো এত পিস্তলের শখ হয়েছে, তুমি জরুর পিস্তল পাবে। দেখি তার আগে না জানা চোখে জন্তু বাদ দিবি। আমার দিকটা একটু খুশ করে দাও তো। এটা তো পরে আছে। আপনি যেখানে যখন জন্তুটা ছিল, আমাকে বাদ বলেছেন দিবি। পিস্তলটা এটা আমার জন্তু কাছে শিকার দেবেন, করবে। তখন আমিও আপনাকে খুশি করার সাধ্য মতো চেষ্টা ও করব। আচ্ছা। Yeah.
দেখলি পিস্তলটা লাইনে আজ তুমি আমার মনটা খুশিতে ভরিয়ে বুদ্ধি নাই যে যাই পরে কোনো রকম দিবি ওইটা বোতলটা খালি যে পিস্তল যাচ্ছে যে রানী লীলা এই সময় আজ তুমি আমাকে যেভাবে খুশি করলে আমার তোমাকে অনেক কিছু দিতে হচ্ছে শুধু পিস্তলটা কেন আমার যদি কিছু থাকে সব তোমাকে দিয়ে দিতে পারি বেশ একটু একটু বেশ দিতে পারবেন করেছি বেশ 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 এই পৃথিবীর ওপর আমার তৃষ্ণা জমে গেছে চাই না আমি আমি আমার এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না বলেন না পারবেন একটু টেনে দিতে আমি তোমাকে বিষ দিব তুমি বিষ খাবে আর আমি সারা কেস খাবো ওই সারা দারোগা সাহেব আমার পিছন দিকে পাল চুকিয়ে দেবে তুমি আমার সাথে আমার ওই মোয়া থেকে চলো আমি তোমাকে না রানী মাফিক তোমার জরুরি কাজের আগে আমার জরুরি কাজটা আগে মিটিয়ে দিয়ে যাও হ্যাঁ মিটিয়ে দাও আমার ইজ্জত একদম তুমি আমার জীবনে কল্যাণ আছে আমার দিনের তুমি খোয়াম মেটালে আবার আশিস রেডি আছে কিনা দেখ আমাকে খুশি করলে এখানে আশিসের সিন আছে জানতা করলে না ঠিক আছে ঢুকে গেছে बर्बाद करिए ये जो सियाना जो হরিষি হরিষি না না মরে গিয়ে আমি এভাবে তোমাকে ছেড়ে দেবো না তোমার জন্য এই বিখ্যাত বিজনেসম্যান বীরেশ্বর মুখার্জির সোনার সংসার আজ সংসার হয়ে গেছে ওই শয়তান দীপঙ্করের সাথে হাত মিলিয়ে তুমি তার লরি সাপ পাচার করেছো at any cost তোমাকে তোমার পাপের শাস্তি আমাকে দিতেই হবে তার প্রাপ্য শাস্তিটুকু আপনি দিচ্ছেন অফিসার মেয়ে তুমি আপনি বীরেশ্বর মুখার্জি মেয়ে ওই শয়তান দীপন করে শয়তানিটা আজ আমি শয়তান 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 ওই দীপঙ্করের মতো শয়তানের দলে আমাদের দেশটা ভরে গেছে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই ভারতবর্ষ আজ ওদেরই জন্য একটা জীবন্ত নরক হয়ে গেছে আগে ওই শয়তান দীপঙ্কর আর ওই হরিশ আগরওয়াল এদের পাপের শাস্তি মিটিয়ে দিয়ে আসি তারপর তোমায় থানায় নিয়ে যাবো বোন চলি এই ক্ষমতা বলছি ওই বোন কথাটা মুখ আনবে না হাতে যদি নিজের বোন হতো তাহলে চোখের সামনে নিজের বোনের দেখতে হচ্ছে দেখতে পারবে না না আমি কারো ইজ্জতের বিনিময়ে আমি আমার জীবনে প্রতিষ্ঠিত চাই না শুনেছি আপনি কিছু মনে করবেন আমাকে প্রতিষ্ঠিত করার জন্যই সুরেশ দা নোংরা কাজটা করে ফেলেছি আমি সুরেশ দা হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি সঙ্গে দেখাতে পারবো না তোদের এই পবিত্র পথে আর আমি বাধা হয়ে দাঁড়াবো না সেই জন্য তো আবার নতুন করে তুলে নিলাম আমি পিস্তল
নোংরা হয়ে গেছিল রে দাদা। এই মুখটাকে আমি আমার কাছে কিছুতেই দাঁড়াতে পারতাম না রে। আর আমাকে না দীপঙ্কর অনেক অনেক নোংরা কাজ করিয়েছে। দাদা রে, দাদা তুই আমার একটা কথা রাখবি। বাবার বাবার বড় বিপদ, তুই তুই বাবার কাছে ফিরে যা, ফিরে যা। যাবো রানী, যাবো। আমি আমার বাবার কাছে ফিরে যাবো রানী। তুই জানিস রানী, আমি আমার মাকে ফিরে পেয়েছি। আর তোর বৌদি তোকে দেখতে চেয়েছি, পেছানি। আমি তোকে হাসপাতাল থেকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাবো রানী। আমি তোকে লাল বেনারসি কিনে দেবো। তুই ভাই ফোড়ার দিন আমার কপালে ফোঁটা দিয়ে বলবি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, সবের দুয়ারে পড়লো টাকা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, সবের দুয়ারে পড়লো টাকা। তুই কথা বলছিস কেন? তুই কথা বললি? তুই কথা বললি? তুই কথা বললি? তুই কথা বললি? আমি একা বসে আছি আনন্দ নিয়ে গেছে পুরা সকলে দুঃখটা শুধুই আমার দুজনে হাত লিখো আমার ছোট অনেক দেরি হয়ে গেছে মা, আপনার ছেলে ফিরতে অনেক রাত হবে। তাই কি পাইবা? এতদিন পর যখন সুযোগ এসেছে তখন ছেলেকে না খাইয়ে মা কি কখনো পেতে পারে? আর তাছাড়া তোমাদের মতো আপনজনকে ফিরে পাওয়ার আনন্দে মনের খিদে পেটের খিদেকে ম্লান করে দিয়েছে। কিন্তু মা, অবনী আর মঙ্গল ছিল, ওরা কোথায় গেল? কোথায় যাবো গিন্নিমা? গিয়েছিলাম স্যারকে এখানে নিয়ে আসতে। অবনী, কি বলছো তুমি? হ্যাঁ সত্যিলতা, আমার চেতনার অমৃত্যু ঘটার আগেই অবনী আর মঙ্গল ওই দিগন্তের চক্রগুলো থেকে আমাকে চুরি করে নিয়ে এসেছে। অবনী, অবনী, তুমি আমার ভাইয়ের মতো। ওই দীপক করে চক্রান্তে তোমাকে আমি একদিন চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমি জানি অবনী, চুরি করার মতো কোনো অপরাধ তুমি করনি। আর তোমাকে বলছি অবনী, তুমি চুরি করবে। বলছেন? হ্যাঁ, তুমি চুরি করবে। কি বলছিস স্যার? ওই দীপক করে চক্রান্ত থেকে আমার রানীমাকে তুমি চুরি করে আনবে। বলো অবনী, পারবে না চুরি করে আনতে? বলো, বলো। পারবো। আমরা লোকে হাসি ফোটানোর জন্য, এই মুখার্জি বাড়ির সবার মুখে হাসি ফোটানোর জন্য আজ আমি সত্যিকারের চোর সাজবো। সত্যিকারের চোর সাজবো। ওই দীপঙ্করের চক্রবিউ থেকে আমি রানীমাকে হাঁপিয়ে চললাম। কাকা দাঁড়াও, আর তোমাকে রানী কাঁদতে ওই বাড়িতে যেতে হবে না। রাজা,
আমি নিজে রানীকে এই বাড়িতে নিয়ে এসেছি। রাজা এক বুক যন্ত্রণা নিয়ে আমার এই ছোট্ট বোনটা সকালে চলে গেল। আমি এত দূর থেকে সংসারটাকে জোড়া লাগাতে আসলাম, এসে আমি কি দেখলাম? একবার কথা বল। খবরদার খবরদার বিষ্ণু মুখার্জি, তুমি আমার বোনকে শুধুমাত্র তোমার ভুলের জন্য আমার এই ছোট্ট বোনটা সকালে চলে গেছে। চল আমার কথা চল রাজা, চল। একটা রপর চরিত্রহীন মানুষের কাছ থেকে কোকার আছে তুলতে। তুমি জানো না আমার এই লোকটা তোমার চোখে প্রতারণা করেছে মা, তোমার স্মৃতির সিঁদুরকে ঠকিয়েছে মা। তুমি জানো মা, তুমি জানো এই লোকটা প্রতারক। এই লোকটা আমারও বাবা আর সুরেশারও বাবা। কথাদের মতো চুপ করে দাঁড়িয়ে কেন? আমার পূজনীয় পৃথিবীকে জিজ্ঞাসা করে দেয় কি তোর আসল পরিচয়। তুমি আমাকে কোন মসজিদের মুখে দাঁড় করালে ঠাকুর? আমি আমার সন্তানদের কাছে উত্তর দেব। উত্তর দিতে হবে, উত্তর আপনাকে দিতে হবে। মুখার্জি বলুন, বলুন না কি অন্যায় করেছিলাম আমি, কি অন্যায় করেছিলাম আমি হতভাগিনী মা। বলুন না, বলুন না আপনি কেন আমাকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছিলেন? বলুন না কেন, কেন? শোন রাজা, এই আমার এক মাস্টার মশাইয়ের মেয়ে, এই স্বাধীনতা তোদের মা। ওর বিয়েতে আমি নিমন্ত্রিত হয়ে ওদের বাড়িতে আমি গিয়েছিলাম। বরপক্ষ ছাদ না তোলা থেকে বরকে তুলে নিয়ে চলে গেল। আর আমার মাস্টার মশাইয়ের যে হাত আর গোটা বাড়িতে একটা শোকের ছায়া নেমে এলো। শান্তি লোকটা যখন লগ্ন হত্যা হয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল, তখন ওই মাস্টার মশাইয়ের হাহাকার আর একটা অসহায় মেয়ের অব্যক্ত যন্ত্রণা থেকে আমি আর তীর টানতে পারিনি। তাই আমি দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য হয়েছিলাম বাবা। কিন্তু মিনিটি আমার কথা না বুঝে প্রকৃতি কোথায় চলে গেল। তুমি তো মহান বাবা, তুমি তো মহান। আমাদের ক্ষমা করে দাও, ওঠ বলো খোকা, ওঠ রে রাজা। বল রাজা, এই বিয়ের আসল ঘটনাটা মিনতি সে জানতেই চাইবে না। আমি একটা অসহায় মেয়েকে বিয়ে করে কোনো অন্যায় করেছি? তোরা বল, তোরা বল, তোরা বল। তুমি কোনো অন্যায় করনি বাবা। অন্যায় যা আমি করেছি, যা দোষ আমি করেছি। নিজে বড় দাদা ওই ছোট বোনটার সব
এর জন্য আমি দায়ী। আমি আমার ছোটবেলায় বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে। আমার জন্য রানী জীবনটা অকালে চলে গেছে। আমি দায়ী দাদা, এর জন্য আমি দায়ী। আমাকে ক্ষমা করে দিন দাদা। আসবে যাইতে কামিনী কামিনী কথা আসবে যাচ্ছে মা শয়তান দীপঙ্করের লোক। রাতের অন্ধকারে আমি মানুষ খুঁজে বেড়াই তো, তাই ওদের কথা আমি সব শুনে ফেলেছি। ওরা বলছিল রানীকে তুলে নিয়ে চল ও রেলের ধারে দৌড়া বলে। চল ভাই চল। দীপঙ্কর কর্তৃক শেষ। কি আরে আমার পেরেছিস তোরা ভেঙেছিস বাড়ি, সেই কথাকে আমি জীবন মরণে কখনো ভুলতে পারি। আমি হিংস মানবিকতার অনুমতি কেউ হই, ওই সকল কারণ সকালে ওদের চিন্তা আমি তুলবই। পালিয়ে যাই, পালিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আমাকে পালাতেই হবে। ওগো এই পৃথিবীর অসহায় বাবা মার দল, তোমরা কেউ যেন আর চোখের ঘুম মুখের আহার বিসর্জন দিয়ে ছেলে মেয়েকে মানুষ করে আমার মতো কি ভুল করে না। আজ কতদিন ধরে দীপঙ্কর আমাকে পেট ভরতে দেয়নি, শান্তিতে ঘুমোতে দেয়নি, ছোট্ট একটা চোরা কোঠরি দিয়ে আটকে রেখে আমাকে চাবুকের পর চাবুক দেবে। আমি ভুল করেছি বাবা। না 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 না, ভয় পাচ্ছ কেন বাবা, ভয় পাচ্ছ কেন? ছেলে হয়ে আমি যদি কোনো ভুল করে থাকি, বাবা হয়ে আমাকে সেই ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ তুমি আমাকে দেবে না বাবা? বলো না বাবা, বলো না। নিশ্চয়ই দেব, কিন্তু সত্যি করে বলতো বাবা, কেন তুই আমাকে দিনের পর দিন চাবুক মেরেছিস? ওটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ও বাবা, ওটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে তুই কি করতে চাস বাবা? বলছি এসো না, সেই ছোট্ট বেলার মতো আমার আমার মাথা হাত দিয়ে দাও না বাবা। আমি না বড় ক্লান্ত গো বাবা, বড় ক্লান্ত। এসো না বাবা। কি করছো? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো,
শেষ। এই, কে আছিস? লাশটাকে নিয়ে গিয়ে মাঠের নিচে পুঁতে ফেল। চলো মালটাকে আজকে বসের কথা মতো মাঠে নিতে যাওয়া দেখে। একটা একটা করে পথের কাঁটাগুলোকে সরিয়ে দিচ্ছে। বীরেশ্বর মুখার্জিকে কুপঘাত করেছে, রাজাকে হটিয়েছে। এবার আমার পরবর্তী লক্ষ্য ফিল্ম স্টার সুরেশ কুমার। সুরেশ কুমারই হলো তোমার পথের কাটা, কারণ বীরেশ্বর মুখার্জির ছেলে। এই বন্ধু, এটা আমাকে দারুণ খবর শোনালি তো। আরে তো মেঘনা চাইতে চল রে, মেঘনা চাইতে চল। একটা কথা আমি কিছুদিন ধরে ভেবে পাচ্ছি, যে তোমার বাবা অরিন্দম চ্যাটার্জির তপদূরটা, সেই টাকা আত্মসাৎ না করে কেন তুমি এই মুখার্জি বাড়িটা কন্ট্রোল করছো? কেন? আমার অতীত ইতিহাসটা কেউ জানে না মন্ত্র। অতীত ইতিহাস? আমি অরিন্দম চ্যাটার্জির ছেলে দীপঙ্কর চ্যাটার্জি বলব। আমি হলাম বিখ্যাত কাঠ পাচারকারী চন্দন। হ্যাঁ রে, আমার আসল নাম হচ্ছে চন্দন মিশ্র। বাবা মা আমার বাবা আমার জন্মের আগে মারা গেছে। আর মা? আমার মা ওই মুখার্জি বাড়িতে ছিঁড়িয়ে কাজ করত। জানিস মন্টু, একদিন মাত্র 10টা টাকা চুরির অপরাধে ওই বীরেশ্বর মুখার্জি আমাকে আর আমার মাকে ও বাড়ি থেকে মারতে তাড়িয়ে দিয়েছিল। আমি তখন অনেক ছোট হয়ে মারতে তাড়িয়ে দিয়েছিল। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম ওই বীরেশ্বর মুখার্জির সাজানো সমস্যার টাকা আমি শ্মশান করে দেবো। তাই তো সারা 2 নম্বর খোঁজার নাম রাখতে হবে। প্রথমে শুরু হলো পকেট, তারপর ব্যাংক, তারপর কাপ পাচার। জানিস মনে দিল্লিতে কাপ পাচার করতে গিয়ে আমার হাতে ফোন হয়ে গেল দিল্লির একটা বড় পুলিশ অফিসার। হ্যাঁ, সেই রাতে দিল্লি পুলিশ আমাকে ধরার জন্য পার করলো। আমি প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছি। প্রাণ বাঁচানোর জন্য একটা ইঞ্জিনিয়ারিং কলেজের পাঁচিল ঢুকে আমি ঢুকে পড়লাম একটা কলেজের হোস্টেলের রুমে। আর সেই রুমে ঢুকে তুই দেখলাম, জানিস আমি যার ঘরে ঢুকে পড়েছি সে একদম হুবহু আমার মতো দেখতে। সাথে মাথায় সারা একটা বুদ্ধি খেলে গেল। সেই রাতে ফোন করে দিলাম ছেলে। তারপর তার ডায়েরিটা পড়ে জানতে পারলাম তার নাম হচ্ছে দীপঙ্কর চ্যাটার্জি, অরিন্দম চ্যাটার্জি। আমি দীপঙ্করের ছকে বসে করলাম অরিন্দম চ্যাটার্জি বাড়িতে। তোমার সব দুর্বলতার বাইরে নিজে ফেলেছে। 50% ভাগ না দিলে মন্টুর মুখ কিন্তু পুলিশের কানে খুলে যাবে। মনে রাখিস আমি হলাম বাচ্চা। এই পৃথিবী থেকে তোকে সরিয়ে দিতে না একটা মিনিটের সময় লাগবে। ভুলে গেছো সব, এবারের মতো ক্ষমা করো। বৌমাকে কে এইভাবে কষ্ট দেয় রে। এরকম মামা কান ফান সব বুঝে গেছে। নতুন কিছু আবিষ্কার করতে পারো, নতুন কিছু এই দীপঙ্কর বাবু ধরে রাখুন ছাড়বেন না, ধরে রাখুন। আমার সারা আমার ওই একদম মেয়েদের শরীর থেকে সারা কাপড় খুলতে পারি না।
তো শ্বশুর মশাই। এবার বলুন তো আসল দলিলগুলো কোথায় আছে? আসল দলিল আসল মালিকের কাছে আছে দীপঙ্কর। দেবো দেবো তারা কারা খাবে গেছে। ওরে বাবা, কি বিপদ! আমি এখান থেকে পালাবো। তোমার দাদা কি তোমার সন্তান মেরেছে? হ্যাঁ তেমনি তোমাকে মারবে আমার বৌমা। ঠিক বলেছেন বাবা, আজ শুধু মার খাওয়ার দিন নয়, আজ হচ্ছে বদলা নেওয়ার পালা। ওনাকে মারবেন না। ওই শয়তানটা পাখির নিজের দাদা নয়। কে? খুন করে সবার সাথে প্রমাণালো। তুই কি বলছুন? ঠিকই বলছি। ও নিজের হাতে খুন করেছে সবার বাবাকে। শয়তান! ওকে তুমি নিজের শাস্তি দিও না। চলো পাখি দেবী, ওনাকে হত্যা করে আইনকে নিজের হাতে তুলে নেবেন পাখি না। বড় ভুল, বড় ভুল। আইনকে আইনের পথে চলতে দিন। আশিস ভুলে গেছে। আইনের সাথে উনি জোর সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়েছেন। কখনো বা পাউরুটি দোকান থেকে পাউরুটি চুরি করেছেন। উনি হলেন সিআইডি ডিপার্টমেন্টের অফিসার এস.কে. শ্রীবাস্তব। তাহলে আমার আইডেন্টি কার্ড দেখতে পারেন। দিন নাই আইডেন্টি কার্ড। তারা আমার ডিসকভার করতে দিন। আপনার ডিউটি ইয়েস, দিল্লির পদস্থ অফিসার এবং ছাত্র দীপঙ্করকে খুন করার জন্য আর এখানে একাধিক অপরাধমূলক কাজ করার জন্য আমি তোমাকে গ্রেপ্তার করলাম। মিস্টার চন্দন মিশ্র, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন মেশমশাই। লালে মালা তুই আজ এই শয়তানটার বললোস। তুই আজ এই মুখার্জি বাড়ির বড় বৌমা রাজা। তোকে আমি সর্বনাশের সাথে তোকে আমি সর্বনাশ। নিশ্চিন্ত করেছিলাম। কিন্তু রাজা, আপনি পাপকে নিশ্চিহ্ন করতে গিয়ে আপনি যে পাপী হয়ে গেলেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। রাজা, আর এটা হলো রাজা, তুমি বেলায় রাজা, সুরেশ, আয়, আমার কাছে আয়। বড় বাবা, ছোট বাবা, তোমরা আমার কাছে এসো। কাবেরী, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি তোমাদের বলে মাথা লেগে গধূলি বেলা